আসসালামু আলাইকুম। আমি নাইম বলছিলাম, মিট প্রসেসিং ল্যাবরেটরি, দক্ষিণ কোরিয়া থেকে। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কিভাবে একটা অ্যানিমেল থেকে আমরা ভালো কোয়ালিটির মাংস পাবো। তার জন্য আমাদেরকে গরু জবাই করার আগে কি করতে হবে এবং গরু জবাই করার পরে আমাদের কি করতে হবে সেটা নিয়ে আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মাংসের টেন্ডারনেস। হ্যাঁ, যেটাকে আমরা বাংলায় বলা হয় মাংসের কোমলতা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেড মাংসের, যেটা আসলে একটা কনজিউমারের স্যাটিসফ্যাকশন এবং আমরা বলতে পারি মার্কেট ভ্যালু। হ্যাঁ, এবং এটা আসলে মাংসের প্যালাটেবিলিটিকে বৃদ্ধি করে আর কি। তো এটা আসলে খুবই একটা ভাইটাল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা গুণ। সবাই চায় আসলে খুব ভালো এবং টেন্ডারনেস যুক্ত মাংস পাওয়ার জন্য। তো আমি আসলে আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কিভাবে আমরা মাংসের টেন্ডারনেসকে বাড়াতে পারি। আসলে টেন্ডারনেস মূলত হচ্ছে একটা মাংস কতটা সহজে আপনি চিবাতে পারবেন আর কি, এবং সেটাকে কাটতে পারবেন। অর্থাৎ আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে বলতে পারবো যে একটা মাংস খেতে কতটা আরামদায়ক, সেটাই মূলত হচ্ছে মাংসের টেন্ডারনেস। তো আসলে মাংসের টেন্ডারনেস বৃদ্ধি করার জন্য কি করতে হবে আমাদেরকে? প্রথমত হচ্ছে সেটা হচ্ছে এইজিং। এটা নিয়ে আমি আসলে গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে এইজিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আসলে আমাদের মাংসের টেন্ডারনেসকে বাড়াতে সহায়তা করে, বা আদার্স মাংসের যে প্যারামিটারগুলো আছে সবগুলা প্যারামিটারকে পজিটিভলি সে বাড়ায়, যার জন্য এজিংটা। তো এজিংটা হচ্ছে কি, মাংসটাকে আমরা 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 12 থেকে 24 ঘন্টা যদি আমরা রাখি, তখন কিন্তু এজিংটা হয়। তো ওই সময় কিন্তু মাংসের যে গ্লাইকোজেন আছে সেটা ভাঙে তারপরে সেটা ল্যাকটিক অ্যাসিডে রূপান্তর হয়, আর ফলশ্রুতিতে ল্যাকটিক অ্যাসিডটা মাংসের পিএইচটাকে কমিয়ে দেয়। মাংসের পিএইচটা যখন কমে যায় তখন মাংসের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বেড়ে যায়, ফলে মাংসের কিন্তু টেন্ডারনেসও বাড়ে। এটা হচ্ছে একটা কেস। আরেকটা কেস হচ্ছে যখন এজিং করা হয় তখন কিন্তু মাংসের মধ্যে থাকা যে ন্যাচারালি ভাবে মাংসের মধ্যে থাকে কেলপিন এবং ক্যাথেপসিন যে এনজাইম দুটো থাকে, এই এনজাইমগুলো কিন্তু মাংসের যে মায়োফাইব্রিল প্রোটিনের মধ্যেকার যে অ্যাক্টিন এবং মায়োসিনের মধ্যেকার যে বন্ড, সেই বন্ডটাকে ভেঙে দেয়। ফলে কিন্তু মাংসটা সফট বা নরম হয়। তখন আপনি মাংসটা যখন কনজিউমার খায় তখন সে কিন্তু আরামদায়ক ফিল করে।